মুহূর্তের বড় খবর, অবশেষে স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে শিলমোহর। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, অবশেষে স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে শিলমোহর। 7 বছর পরে সম্পূর্ণ হলো বৃত্ত, কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি। এবার বাড়িতে বসেই আবেদন করা যাবে যে কোনো কলেজে। সমস্ত কলেজে ভর্তির জন্য তৈরি হবে একটাই পোর্টাল। মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলেছে, চলতি বছরই কার্যকর। স্বচ্ছতার স্বার্থে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির সিদ্ধান্ত। কলেজে ভর্তি 2024 আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল। বিগত বছরগুলো আমরা দেখেছি যে রেজাল্ট কিন্তু বিগত বছরগুলো থেকেই শুরু হয়েছে। রেজাল্ট কিন্তু যত তারিখে দিচ্ছে তার কিছুদিন পরে, মানে অনলাইনে দেওয়ার কিছুদিন পর থেকেই কিন্তু অফলাইনে হাতে রেজাল্ট দেওয়া শুরু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই কারণে যতটা গ্যাপ থাকছে, অর্থাৎ 8 তারিখে অনলাইনে রেজাল্ট দিয়েছিল, 10 তারিখে তোমাদের হাতে রেজাল্ট দিয়েছে উচ্চ মাধ্যমিকের। এবং সেই 10 তারিখ উচ্চ মাধ্যমিকে, অর্থাৎ কালকের পর থেকে, অর্থাৎ আজকে থেকেই কিন্তু শুরু হয়ে গেল তোমাদের কলেজে ভর্তির ফর্ম ফিল আপ। এবার কলেজে ভর্তির ফর্ম ফিল আপ নিয়ে অনেক ছাত্রছাত্রীদের মনে অনেক প্রশ্ন রয়েছে। তার মধ্যে রয়েছে যে অনেক ছাত্রছাত্রী আছে যারা 30% নাম্বার পেয়েছে, অর্থাৎ 5টি বেস্ট অফ 5-এর মধ্যে 30% নাম্বার পেয়েছে, মানে 5টি বিষয়ে 150 নাম্বার পেয়েছে। 150 থেকে 250-এর মধ্যে যারা যারা নাম্বার পেয়েছে বা 300-এর মধ্যে যারা যারা নাম্বার পেয়েছে, তারা কি ভালো কলেজ পাবে এবং তারা কি কলেজে ভর্তি হতে পারবে? তারা পাস তো করেছে, কলেজ কি চান্স পাবে? এই প্রশ্নটা কিন্তু তাদের রয়েছে। এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেবো এবং এর পাশাপাশি 2024-এ কলেজে ভর্তির যে নতুন নিয়ম সেটা সম্পর্কেও কথা বলবো। তো প্রথমে তোমাদের যেটা জানানোর বিষয়, সে অ্যাডমিশন প্রসেস কবে থেকে শুরু হচ্ছে, এই উত্তরটা কিন্তু আশা করি পেয়ে গেছো। অনলাইনে ভর্তির প্রক্রিয়া আজকে থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবার অনলাইনে ভর্তির প্রক্রিয়া কীভাবে করতে হবে সেটা অবশ্যই তোমাদেরকে বলি। তোমরা যদি চাও ডেডিকেটেড ভিডিও একটা, যে অনলাইনে কেন্দ্রীয় অনলাইনভাবে পদ্ধতিতে কী করে ভর্তি হওয়া যায় সেটা নিয়ে একটা ভিডিও দিতে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও যে সম্পূর্ণ একটি ডেডিকেটেড ভিডিও বানান আপনি এই বিষয় নিয়ে, তাহলে আমি অবশ্যই বানাবো। দ্বিতীয়ত, অ্যাডমিশন প্রসেস কবে শুরু হবে এটা তো জানতে পারলে। দ্বিতীয়ত, কলেজে যারা 30% এইচএসে নাম্বার পেয়েছে তারা কি কলেজ ভালো পাবে? উত্তর কিন্তু একদমই হ্যাঁ। তবে হ্যাঁ, যারা 150 নাম্বার পেয়েছে তাদের কিন্তু ভালো কলেজ পাওয়া চান্স কিন্তু খুবই কম, অর্থাৎ তাদের কাছে অপশান কিন্তু খুব কম থাকবে। যারা 250 থেকে 350, 400, 450 এবং 500-র কাছাকাছি নাম্বার তুলেছে তারা তো অবশ্যই ভালো কলেজ পাবে এবং তার জন্য সে কিন্তু 6টা 10টা এরকম কলেজ বাঁচতে পারবে। তারপর সে কাউন্সেলিংয়ের মাধ্যমে, মানে তুমি নিজে চুজ করে একবারই ফর্ম ফিল আপ করবে। বিগত বছরগুলিতে, মানে এর আগের বছরগুলিতে কী হতো, তোমাকে আলাদা আলাদা কলেজের আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হতো। এ কলেজ, বি কলেজ, সি কলেজ, ডি কলেজ, প্রতিটা কলেজের আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হতো। অ্যাডমিশন চার্জও কিন্তু আলাদা আলাদা লাগতো। সেটা কিন্তু ইউজিসি বারণ করে দিয়েছে এবং ইউজিসি বলেছে যে একবারই ফর্ম ফিল আপ করবে কেন্দ্রীয়ভাবে এবং সেই ফর্মের মধ্যে তুমি তোমার ডিটেলস, আধার কার্ড, হতে পারে তোমার এইচএসের মার্কশিটের নম্বরগুলো, সার্টিফিকেটটা, সব কিছু ডিটেলস দেবে এবং তার সাথে নিচে দিয়ে দেবে যে তুমি এই কলেজে, অর্থাৎ 5টা কলেজের নাম, সাপোজ ABCDEF এরকম করে 5টা কলেজের নাম তুমি সিলেক্ট করে দেবে তোমার বাড়ির কাছাকাছিতে। এবার তুমি সিলেক্ট করার পর ইউজিসি তোমার কাউন্সিলিং করবে, তোমার রেজাল্টটা নেবে। রেজাল্ট নিয়ে তারা দেখবে, কাউন্সিলিং করবে, যাচাই করার পর তোমার ধরো 5টি কলেজ বা 6টি কলেজেই তোমার নাম উঠে যেতে পারে তোমার নাম্বার ভালো থাকলে। কারো নাম্বার খারাপ থাকলে 2টি কলেজে হয়তো চান্স পেতে পারে। এবারে কলেজের সিটের উপর নির্ভর করছে। এবার কলেজের সিট নিয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি সেই নিয়েও আরও একটা ভিডিও বানাবো। তো কলেজের সিটের উপর নির্ভর করছে তোমরা চান্স পাবে কি না, যারা 150 পেয়েছো। কিন্তু যারা 250 বা 300 বা 350 এরকম নাম্বার পেয়েছো তারা কিন্তু অবশ্যই কলেজ পেয়ে যাবে। তবে তাদের কাছে 1টি বা 2টি কলেজের অপশান কিন্তু, বা খুব জোর হলে 3টি কলেজের অপশান কিন্তু থাকবে। আমাদের উদ্যোগ নিতে বলেছেন যে কেন্দ্রীয়ভাবে অনলাইন যাতে আমরা এবছর থেকে করতে পারি। আজকে যেটা আমি বারে বারে বলতে চাইছি, এটা খুব সময়োপযোগী একটা সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার নিয়েছেন এবং আমাদের একটা কৃতজ্ঞতা জানানোর দরকার, কারণ এর ফলে ভর্তির সঙ্গে স্বচ্ছতা বাড়বে। একজন ছাত্র বা ছাত্রীর তার বারে বারে একটা কলেজে যেতে হবে না এবং সেই দিক থেকে এটা মোর এফিশিয়েন্ট, মোর একদম টাইম স্পেসিফিক এবং ইট উইল বি কমপ্লিটলি ট্রান্সপারেন্ট। আবেদন কি বিশ্ববিদ্যালয় ভিত্তিক হবে? যেটা হয়, এটা আপাতত ফাইনালাইজেশন তো এখন হয়নি, এখন একটা পোর্টাল থাকবে, কমন পোর্টালে আমি যদি ভর্তি হতে চাই আমি আমার নম্বরটা দিয়ে দেবো, আমি প্রেফারেন্স দিয়ে দেবো। তো কলেজে ভর্তির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমরা তাড়াতাড়ি গিয়ে অনলাইনে ভর্তির প্রক্রিয়া, অনলাইনে ভর্তি হয়ে এসে সাইবার ক্যাফে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নাও এবং প্রতিটা ফর্ম ফিল আপ করবে প্রতিটা কলেজের বাইরের যে সাইবার ক্যাফগুলো সেই সাইবার ক্যাফ থেকে। ঠিক আছে? কোনো সমস্যা হলে কমেন্টে আমাকে প্রশ্ন করো, উত্তর কিন্তু আমি অবশ্যই দিয়ে দেবো।